সৃষ্টি হয়েছে চারিপাশ বিস্তীর্ণ করে। আজ সপ্তরঙ্গে রঞ্জিত, আজ যেন নববধূর সাজ রূপ নিয়েছে আমাদের সেই পিডব্লিউডি গ্রাউন্ড। আর কিছুক্ষণের অপেক্ষা, সেই বাঁশির মধ্যে দিয়ে আজকের সেই শুভ সূচনা হবে। আর এই ভালো খেলোয়াড় বা ভালো প্লেয়ারের নিদর্শন দেখা যায়। আর দেখা যাবে সেই ভালো প্লেয়ারের কারা আজ হারার পরেও হাসি দিয়ে মুখে বোঝো। ফুটবল জগতের যার আইএসএল এর খ্যাতনামা প্লেয়ার বেন্দ্রানকে, যিনি 10 নম্বর জার্সিতে বৃষ্টি ফাউন্ডেশনে খেলবেন আগাস্তিন। আজ মাঠের মধ্যে 8 নম্বর জার্সি করে বৃষ্টি ফাউন্ডেশনের হয়ে দেখা যাবে তাদের সেই যিনি 2017 থেকে 2020 ইস্ট বেঙ্গলের হয়ে মাঠে যুদ্ধ করতে আমরা দেখেছি। ওনার পায়ের সেই জাদু দেখেছি। সেই ডিকা রয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, রয়েছেন আগস্টিন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, যিনি দৃষ্টি ফাউন্ডেশন হয়ে খেলবেন। ভারতবর্ষের অন্যতম ফুটবল জগতের পরিচিত নাম আগস্টিন। হায়দ্রাবাদ এফসির হয়ে যিনি খেলেন এবং আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলে যার দক্ষতা রয়েছে। এছাড়াও হায়দ্রাবাদ এফ ফুটবল ক্লাবের প্লেয়াররা রয়েছে, জামশেদপুর এফসির প্লেয়াররা রয়েছে, দিল্লি এফসির রয়েছে। প্রস্তুত মাঠের মধ্যে আজ অনেক রতি মহারথীরা রয়েছেন। সুদূর হায়দ্রাবাদ এফসি, রাজস্থান ইউনাইটেড, জামশেদপুর এফসি, দিল্লি এফসি থেকে আগত প্লেয়াররা। দেখা যাবে তাদের লড়াই। এই আমাদের প্রিয় মাঠ বিক্রয় সমৃদ্ধ সবুজ গালি একেবারে সেই হই হই ছুঁই ছুঁইর সেই আঙ্গিনাই কুমারঘাট দ্রুতদত্তরীর সেই তীরাঙ্গনী, মাঠের চারিপাশে সেই উপচে পড়া ফুটবল প্রেমীদের সেই আগমনী, পতিত হয়েছে ফুটবলের সেই উৎসব। আজ কুমারঘাট রণাঙ্গন ফুটবল আজকের এই দ্রুতদত্তরীর মাঠে বৈশাখেরই পরন্ত বেলায় শুরু হয়ে গেল সেমিফাইনালের মহাযুদ্ধের মহারণ। আজকের ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন জাতীয় রেফারি শ্রী শিবজ্যোতি চক্রবর্তী এবং মাঠের পশ্চিম প্রান্তে রয়েছেন 2023-24 বেস্ট রেফারি বেস পাওয়া প্রাপ্ত বিপ্লব সিনহা এবং মাঠের পূর্ব প্রান্তে রয়েছেন তথা আক্রমণের চেষ্টায় খেলার সেই উত্তেজনা শুরুতেই আমরা রাজ্যের সুনামধন্য ফুটবলারদের নিয়ে আজকে দৃষ্টি ফাউন্ডেশন মাঠে নেমেছে। অপরদিকে জুম্মা তাদের সেই লড়াই। খুব সুন্দর ক্রস, কিন্তু না শুরুতেই প্রস্তুত। খুব সুন্দরভাবে পাশ কেটে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, ফরওয়ার্ডকে লক্ষ্য করে, কিন্তু না, তাকে বাধাপ্রাপ্ত করলেন 4 নম্বর জার্সি দৃষ্টি। এগিয়ে নিয়ে যাচ্ছেন, আবার খুব ছোট্ট একটা পাস দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আক্রমণাত্মক ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই রক্ষণ ভাগ থেকে ভেঙে দিয়েছেন। দেখা যাক, কিন্তু না, কোনো ফলাফল হবে না। আবারও সেই একই প্রচেষ্টা, আবারও মাঠে দখলের লড়াইয়ে দু দল। দেখা যাক এগিয়ে আছে কারা, এখনো বোঝার উপায় নেই। প্রথমার্ধের খেলা এগিয়ে অনেকটা। 15 নম্বর জার্সি পায়ে বল, খুব সুন্দর শট থেকে লক্ষ্য করে বল দিয়েছিলেন, আবারও এগিয়ে যাওয়ার চেষ্টা। দৃষ্টির 7 নম্বর 4 নম্বর জার্সি
খুব সুন্দর ডিফেন্স। আক্রমণে উঠে আসছে এফসি, জন্মা এফসির পায়ে বল, দেখা যাক না সেই দিলেন বল আক্রমণের জন্য, লড়াইয়ের জন্য, দেখা যাক 9 নম্বর। কিন্তু পিচ্ছিল মাঠ, কর্দমাক্ত মাঠ আজ অনেকটা ক্ষতি রোধ করে দিচ্ছেন। আবারও এফসি আক্রমণে উঠে আসার চেষ্টা, কিন্তু না আজ দুর্দান্ত লড়াই, দু দলের মাঝ মাঠে বল, আক্রমণের প্রতি আক্রমণ উঠে আসছে, আবারও আক্রমণের দৃষ্টির পায়ে বল, দেখা যাক না সেই বল বেশিক্ষণ স্থায়ী হয়নি, আবারও মাঠ থেকে আক্রমণে উঠে আসার চেষ্টা। দুর্দান্ত শট, সতীর্থকে লক্ষ্য করে দিয়েছিলেন, কিন্তু সেই বিচ্ছিন্ন হাত গোলের বলটিকে রুখে দিলেন। বিপজ্জনক হতে পারে, কিন্তু না সেই বিপদ কাটিয়ে আবার মাঠে 14 নম্বর জার্সির পায়ে বল, রিকির পায়ে, রিকি থেকে আবারও 9 নম্বর জার্সি জোসেফ থেকে 10 নম্বর জার্সি বাধা দেওয়ার চেষ্টা, কিন্তু না আবারও প্রবলভাবে চালিত একটি আক্রমণ, দেখা যাক সেই আক্রমণ কি প্রথমবারের মতো স্কোরবোর্ডে জায়গা করে নেবেন একটি গোল, কিন্তু না। দুর্দান্ত দর্শক, দুর্দান্ত খেলা উপভোগ সময়ে প্রথমবারের মতো কর্নার কিক জম্মা এফসির পা থেকে প্রস্তুত, খুব সুন্দরভাবে একটি ডেলিভারি ছিল, কিন্তু না তাকে সেই হেড দিয়ে বলটিকে ক্লিয়ার করে আবার আক্রমণের দৃষ্টি, আবারও সেই দৃষ্টির আক্রমণ ভূতা করে এফসির পায়ে বল, এফসি দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সতীর্থকে লক্ষ্য করে জোরালো কিন্তু না, অনেকটা দূরে উদ্দেশ্যে বাতাসে ভাসিয়ে দিলেন বল, সতীর্থকে লক্ষ্য করে, কিন্তু হেড দিয়ে আবারও বলটিকে আক্রমণে উঠে আসার জন্য চেষ্টা এফসি, কিন্তু না সেই প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা প্রহরীর মতো সেই ডিফেন্স বলটিকে বাধা দিচ্ছেন। খুব সুন্দর একটি পাস 10 নম্বর জার্সির পায়ে ব্র্যান্ডন, 10 নম্বর জার্সি হায়দ্রাবাদ এফসি থেকে আগত ব্র্যান্ডন, দেখা যাক নিজেদের মধ্যে খুব সুন্দর একটি পাস দিয়ে আবারও আক্রমণে উঠে আসার জন্য দৃষ্টি, আক্রমণে উঠে আসার জন্য কিন্তু প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা ডিফেন্স তাকে বাধা দিচ্ছেন, কিন্তু না খুব সুন্দর একটি স্কোয়ার পাস দিয়ে দিলেন বক্সের মধ্যে, ডি বক্সের মধ্যে ছিল, কিন্তু না সেই জায়গা থেকে আবারও পুনরায় এক দৃষ্টি, আবারও দৃষ্টি 8 নম্বর জার্সির পায়ে বল, আক্রমণে উঠে আসার চেষ্টা, কিন্তু না তাকে বাধা দিয়ে আবারও বল আক্রমণের প্রতি আক্রমণে নিয়ে আসছে এফসি। একটি স্পিড, দুর্দান্ত গতিময় একটা ফুটবল আমরা লক্ষ্য করতে পারছি দু দলের নিকট থেকে, খুব সুন্দর একদম যেভাবে শুরুতেই অনেকটা ব্যালেন্সিং ফুটবল খেলা রয়েছে দুটি টিম, একদিকে যেমন জুম্মা এফসি তাদের শুরুতেই আমরা অনেকটাই মাঠের মধ্যে আধিপত্য বিস্তারের চেষ্টায় রয়েছে, কিন্তু দৃষ্টি ফাউন্ডেশনে কিন্তু সময় নিচ্ছে, কিন্তু সেই জায়গাতে নিজেদের মেলে ধরার চেষ্টায় ডাউন দ্য লেফট থেকে, কিন্তু না সেখানে অফ সাইডে এবং দৃষ্টি ফাউন্ডেশন দুটি টিমেই তাদের অনবদ্য খেলার নিশ্চয়ই আমরা সেই ভালো পারফরমেন্স দেখছি। আবারও শুরুতেই আমরা সুযোগ ছিল দৃষ্টি ফাউন্ডেশনের, একেবারে ফাঁকা জায়গায় বল ছিল, নিশ্চয়ই তাদের সময় নিচ্ছে, কিন্তু নিশ্চয়ই মাঠে জুম্মা আক্রমণে ডাউন দ্য রাইট থেকে আক্রমণকে সুন্দর ক্রস করেছিল, অনেকটাই লম্বা বাড়িয়ে দিয়েছিলেন সেকেন্ড বলতে বলতে আবারও জুম্মা ক্রস করেছেন ডি বক্সের মধ্যে বল, কিন্তু না সেখানে অনেকটাই বহরের মতো দাঁড়িয়ে রয়েছে বলতে বলতে, না আবারও প্রায় 40 ফুট দূরে থেকে শট নেওয়ার চেষ্টা, কিন্তু না গোলকিক দৃষ্টি ফাউন্ডেশন কারণেই টুর্নামেন্টের উত্তেজনা থাকবে ভেতরে এবং বাইরে, দর্শক মহলেরও সেই হৃদস্পন্দন বেড়ে যাবে। ওভার টু
আবারও বিপদ মুক্ত করে এগিয়ে আসছেন জুম্মা, কিন্তু না প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা সেই ডিফেন্স বলটিকে সতীর্থের উদ্দেশ্যে ছোট্ট একটি পাস দিয়ে এগিয়ে দিলেন। আবার তো ফরওয়ার্ডকে লক্ষ্য করে মাঝ মাঠ থেকে আক্রমণে উঠে আসার চেষ্টা করছে দৃষ্টি ফাউন্ডেশন। দেখা যাক তাদের সতীর্থকে একটি লম্বা পাস, কিন্তু না, পাস কেটে আবারও নিয়ে নিলেন এফসির পায়ে বল। এফসি আবারও আক্রমণে উঠে আসার চেষ্টা করছে, দেখা যাক। না, সেই আক্রমণের প্রতি আক্রমণকে আবারও থেতো করে এগিয়ে নিয়ে যাচ্ছেন দৃষ্টি। আবারও নিজেদের মধ্যে পাস করে পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এফসি। না, পূর্ব সীমারেখার বাইরে বল। দেখা যাক একটা পাস দিয়ে ফরওয়ার্ডকে উদ্দেশ্য করে দিয়েছিলেন, কিন্তু না, তাকে বাধা দিয়ে বল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা দৃষ্টি। 14 নম্বর জার্সির পায়ে বল, খুব সুন্দর একটা পাস সতীর্থকে লক্ষ্য করে দিয়েছেন। দেখা যাক, সূচনা হয়ে যাবে। বলতে বলতে খেলা মাঠের মধ্যে আবারও গড়িয়ে নিচ্ছে দু দল, লড়াইয়ে মাঝ মাঠ, পক্ষের বিপক্ষের লড়াই, আক্রমণের প্রতি আক্রমণ। পোস্টকে লক্ষ্য করে দিয়েছিলেন ফাঁকা জায়গা, কিন্তু না, রক্ষণভাগ শক্তিশালী থাকার কারণে বলটিকে আবারও প্রতি আক্রমণে পাঠিয়ে দিলেন। আবারও খুব দুর্দান্ত ভাবে গতিময় একটি ফুটবল আজকে আমরা দেখতে পাচ্ছি এফসির পক্ষ থেকে। বারবার আক্রমণের প্রতি আক্রমণ, দুই দল সমানে সমানে লড়াই, মাঝ মাঠ উত্তপ্ত সেই সেমিফাইনালের লড়াইয়ে। আজ যেন বজ্রের সঙ্গে বজ্রের আঘাত, তুফানের সঙ্গে তুফানের সেই টক্কর। লক্ষ্য পোস্ট ছিল, কিন্তু না, অনেক দুর্বল শট। ব্র্যান্ডনের পায়ে বল ছিল, সতীর্থকে লক্ষ্য করে আবারও বল পাঠিয়ে দিলেন জোসেফের পায়ে। জোসেফ লক্ষ্য করে দিয়েছিলেন সতীর্থকে, কিন্তু না, আবারও 18 নম্বর জার্সির পায়ে, কিন্তু না, বল ডিসলিং হয়ে চলে যায়। দেখা যাক, আক্রমণে উঠে আসার চেষ্টা এফসি, কিন্তু তাকে বাধা দিচ্ছেন। আবারও ব্র্যান্ডনের পায়ে বল। দেখা যাক এইবার তাদের কি পরিকল্পনা। প্রথমার্ধের খেলা অনেকটা এগিয়ে গিয়েছি, এখনো স্কোরবোর্ড শুভ সূচনা হয়নি। মাঝ মাঠ থেকে আক্রমণে উঠে আসার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু না, পশ্চিম সীমারেখার ফরওয়ার্ডকে লক্ষ্য করে 8 নম্বর জার্সির পায়ে বল, তাকে বাধা দিচ্ছে 16 নম্বর, কিন্তু আবারও না, খুব সুন্দর 7 নম্বরের পায়ে বল। ফরওয়ার্ডকে লক্ষ্য করে সজোরে শট চালিয়েছিলেন, কিন্তু না, পোস্ট থেকে অনেকটা দূরে, কোনো সুযোগ নেই। সামিল হতে ইতিহাসে সাক্ষী থাকতে খুব সুন্দরভাবে বলটিকে ক্লিয়ার করে দিলেন হেড দিয়ে। দারুণ আক্রমণে উঠে আসার চেষ্টা। আবারও 7 নম্বর জার্সির পায়ে বল, আক্রমণে উঠে আসছে দৃষ্টি ফাউন্ডেশন। সরাসরি একটা বল চালিয়েছিলেন, সতীর্থকে লক্ষ্য করে একটা সুযোগ হতে পারে, কিন্তু না, বাজ পাখির মতো উড়ে গিয়ে বলটিকে তালুবন্দি করে নিলেন গৌলি। উল্লাসিত দর্শক সমর্থক, কিন্তু না, আবারও সেই ন্যায়ের বাঁশি বাজিয়ে দিলেন রেফারি মহাশয়। সতীর্থকে লক্ষ্য করে দিয়েছিলেন, কিন্তু মিস পাস, বজ্রগতিতে বলটিকে সীমারেখার বাইরে। দুর্দান্ত একটি শট নিয়েছিলেন ডিফেন্সে, দুর্গত প্রাচীরের পায়ে বল। দেখা যাক, আক্রমণে উঠে আসছে এফসি।
এফসি আবার একটি শাড়িত আক্রমণ, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, বলকে প্রথমার্ধের খেলা অনেকটা এগিয়ে গিয়েছে, এখনো গোল শূন্য। গোল বোর্ডের শুভ সূচনা করতে পারেননি কোনো দলই। খুব সুন্দর সতীর্থটি বলটি দিয়েছেন 8 নম্বর জার্সির পায়ে, তাকে বাধা দেওয়ার চেষ্টা 15 নম্বর জার্সির দৃষ্টির। আবারও খুব সুন্দর 15 নম্বর জার্সিকে ব্যাক পাস, উত্তর সুযোগের বিপদ সীমার, কিন্তু না, দুর্দান্ত বলটিকে ক্লিয়ার করে দিলেন। বল পশ্চিম সীমারেখার বাইরে, থ্রোয়িং দৃষ্টি ফাউন্ডেশনের উদ্দেশ্যে। আবার জুম্মার পায়ে বল, আবার বিপক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা, আবার আক্রমণে উঠে আসার চেষ্টা, কিন্তু না, সেই চওড়া হাত গোলের তালিবন্ধ করে নিলেন বল গোলরক্ষক। আবার সতীর্থকে লক্ষ্য করে বাতাসে মাঝ ফিল্ডে ভাসে দিলেন বলকে। দেখা যাক, আক্রমণে উঠে আসার চেষ্টা, দৃষ্টি ফাউন্ডেশন তাকে বাধা দিচ্ছেন। খুব সুন্দর বাধা দিয়ে আবারও পাশ কেটে বলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, জুম্মা এফসি সতীর্থকে লক্ষ্য করে একটি লম্বা পাস, আক্রমণে জুম্মা এফসি 12 নম্বর জার্সির পায়ে, তাকে বাধা দিচ্ছেন 16 নম্বর জার্সির প্লেয়ারকে পাস কেটে আবারও ব্যাক পাস 11 নম্বর জার্সির পায়ে বল। দেখা যাক, আক্রমণে উঠে আসার চেষ্টা 7 নম্বর, খুব সুন্দর স্কোয়ার পাস, আবারও বক্সের মধ্যে, কিন্তু না, পাঁচিলের মতো দাঁড়িয়ে থাকা সেই ডিফেন্স বলটিকে ক্লিয়ার করে দিলেন, কোনো সুযোগ হয়নি এখন পর্যন্ত। স্কোর লক্ষ্য করে একটি লম্বা পাস দিয়েছিলেন, কিন্তু না, সেই দুর্ভেদ্য ডিফেন্স বলটিকে আবার আক্রমণের দৃষ্টির পায়ে বল, এগিয়ে যাচ্ছেন। দেখা যাক, 8 নম্বর জার্সির পায়ে বল, আক্রমণে আবার খুব সুন্দর স্কোয়ার পাস 15 নম্বর জার্সির পায়ে, বক্সের মধ্যে বল ঢুকিয়েছেন, ফাঁকা জায়গা 4 নম্বর জার্সির পায়ে বল, আবার আক্রমণে উঠে আসার চেষ্টা, তাকে বাধা দিচ্ছেন। শেষ পর্যন্ত বল গোল সীমারেখার বাইরে লক্ষ্য করে আবারও দৃষ্টি ফাউন্ডেশন যেভাবে তাদের আক্রমণ ভাগকে একেবারে তীব্র করার চেষ্টায় রয়েছে। আবার কিন্তু বিপদ সীমানায় ছিল, কিন্তু না, সেখানে একেবারে ক্লিয়ার, কিন্তু না, আবারও সেই একেবারে আক্রমণ ভাগকে যেভাবে প্রথম দিকে যেই জায়গাটা দেখেছিলাম আমরা, কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে কিন্তু দৃষ্টি ফাউন্ডেশন জ্বলে উঠছে বলতে বলতে। না, আবারও জুম্মার পায়ে বল, এগিয়ে যাচ্ছে মাঝ ফিল্ড বরাবর, আবারও দাঁড়িয়ে সেই খেলাকে ভালো জায়গা থেকে সেরকম ভাবে ওয়ান টাচ ফুটবল যেটা আমরা দেখেছি দুটি টিমের কাছ থেকেই গ্রুপ পর্যায়ের খেলায় বা কোয়ার্টার ফাইনাল ম্যাচে, সেই ধরনের খেলা কিন্তু আমরা সেই পিছিল থাকার কারণে সেই খেলাটা দেখতে পাচ্ছি না। তারপর একটা ভালো ফুটবল দুটি টিমের কাছ থেকে দেখবো। আবার আক্রমণে ওঠার চেষ্টায় রয়েছে জুম্মা এফসি, কিন্তু না, সেখানে দৃষ্টি ফাউন্ডেশন বলতে বলতে আবারও সেই একে অপরকে বল দখলের সেই লড়াইকে প্রতিহত করে আক্রমণে ওঠার চেষ্টায় রয়েছে। একদিকে যেমন দৃষ্টি ফাউন্ডেশনের সেই ব্র্যান্ডনের মতো প্লেয়াররা রয়েছে, রিকির মতো প্লেয়াররা রয়েছে, অগাস্টিনের মতো প্লেয়ার রয়েছে, যারা স্বনামধন্য বিভিন্ন প্লেয়ার রয়েছে, তাদের সেই